শোনো, তোমাদের আগের দিন জেনারেল ইকুয়েশন অফ মোশন ওই টপিকটা বলে শেষ করেছিলাম। ওখান থেকে এমসিকিউ কি আসতে পারে সেটাও একটু বলেছিলাম। তবে আজকে যে জায়গাটা বলছি এখান থেকে ভালোই এমসিকিউ আসতে পারে। একটুখানি শুরুটা করেই আমি 1-2 মিনিটের মধ্যে আমি এমসিকিউ এর মধ্যে চলে যাব। একটু জানাটা দরকার। তোমাদের সিলেবাসে উল্লেখ আছে মোশন অ্যাবাউট এ ফিক্সড অ্যাক্সিস আর মোশন অফ এ রিজিড বডি ইন 2 ডাইমেনশনস। এই দুটো চ্যাপ্টারই আমি 8 ঘন্টা করে বলবো। প্রথমটা মোশন অ্যাবাউট এ ফিক্সড অ্যাক্সিস। একটা রিজিড বডি ধরো সুইং করছে একটা ফিক্সড লাইনের সাপেক্ষে, একটা ফিক্সড লাইনের সাপেক্ষে রোটেট করছে একটা রিজিড বডি, তখন আমরা বলবো যে মোশন অ্যাবাউট এ ফিক্সড অ্যাক্সিস। তো যদি একটা রিজিড বডি একটা ফিক্সড অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করে তা ইকুয়েশন অফ মোশন কি হবে সেটা আমরা শুনবো। এবং এই ক্ষেত্রে যদি একটা রিজিড বডি একটা ফিক্সড অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করে তখন তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হয় আমরা শুনবো, এবং এক্ষেত্রে তার কাইনেটিক এনার্জি কি হয় আমরা শুনবো। তো ফার্স্ট লিখেছি the equation of motion of a rigid body rotating about a fixed axis. The equation of motion of a rigid body rotating about a fixed axis is capital M K square theta double dot equal to L, যেখানে ক্যাপিটাল M টা হচ্ছে বডিটার মাস, এটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য বডি। লেখা হয়নি? আচ্ছা লিখে দিচ্ছি। আচ্ছা, and K is the radius of gyration of the body about the axis of rotation. এটা হচ্ছে বডিটার রেডিয়াস অফ জাইরেশন অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ রোটেশন। আর ক্যাপিটাল এলটা হচ্ছে সাম অফ দা, ক্যাপিটাল এলটা হচ্ছে সাম অফ দা মোমেন্টস অফ দা এক্সটার্নাল ফোর্সেস। মানে রিজিড বডিটার উপরে যতগুলো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হয়েছে সেই এক্সটার্নাল ফোর্স গুলোর মুভমেন্ট গুলোর সামটা হচ্ছে ক্যাপিটাল এল। সেই এক্সটার্নাল ফোর্স গুলোর মুভমেন্ট গুলোর সামটা হচ্ছে ক্যাপিটাল এল। তাহলে এম কে স্কয়ার থিটা ডবল ডট এটা ইকুয়াল টু কত? ক্যাপিটাল এল। এটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন অফ এ রিজিড বডি রোটেটিং অ্যাবাউট এ ফিক্সড অ্যাক্সিস। ঠিক আছে, এই ইকুয়েশনটা তোমরা জানলে। কারণ এমসিকিউ যে কি দেবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না। এখন লিখেই দিল, হয়তো দিয়ে 3খানা ইকুয়েশন দিয়ে দিল, বুঝলে কোনটা তোমাকে কারেক্ট অপশন লিখতে হবে। বললে যে দ্য ইকুয়েশন অফ মোশন অফ এ রিজিড বডি রোটেটিং অ্যাবাউট এ ফিক্সড অ্যাক্সিস ইজ বলে এরকম 4খানা ইকুয়েশন দিয়ে দিল। আমি এমসিকিউ আর লিখছি না, সময় নষ্ট হয়ে বলে পুরো টপিকটা বলে দেবো। আমি শুধু মুখে মুখে বলে চলে যাচ্ছি। আর কিছু কম্পাউন্ড পেন্ডুলামের লেন্থ অফ সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলাম ওর কিছু এমসিকিউ এখন সলভ করাবো আমি, যেগুলো অঙ্করূপে করা, এগুলো আর লিখছি না। তোমাকে বলতেই পারে যে the equation of motion of a rigid body rotating about a fixed axis is বলে পর 4খানা তোমাকে অপশন দিয়ে দিল। তোমাকে তখন এটাকে কারেক্ট টিক মারতে হবে। যেখানে কেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য রিজিড বডি about the axis of rotation, আর ক্যাপিটাল এলটা হচ্ছে sum of the movements of the external forces about the axis of rotation হচ্ছে। এবার দেখো আমরা এরপর যেটা বলবো যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট দ্য ফিক্সড অ্যাক্সিস। দেখো এটা ফার্স্ট জেনে নিলাম। এরপর আসছি আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম
আমি যা বলছি সব পরপর এমসিকিউ। এটাও এমসিকিউ। অ্যাঙ্গুলার momentum of the rigid body about the axis of rotation. Angular momentum of the rigid body about the axis of rotation is, তোমরা জানো রৈখিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কৌণিক ভরবেগ। রৈখিক ভরবেগ কত হয়? m ইনটু v। mটা হচ্ছে মাস আর ভিটা হচ্ছে ভেলোসিটি। mv হচ্ছে রৈখিক ভরবেগ। কৌণিক ভরবেগ কি হবে? কৌণিক ভরবেগ মানে কৌণিক ভর। কৌণিক ভর আমরা কাকে বলি? ওই n কে স্কয়ার কে বলি। তাহলে এটা কি হবে? তাহলে কৌণিক ভর ইনটু ওমেগা। ওমেগা মানে থিটা ডট। ওমেগা মানে কি? থিটা ডট। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য রিজিড বডি অ্যারাউন্ড অ্যাক্সিস অফ রোটেশন ইজ m k স্কয়ার থিটা ডট। m k স্কয়ার থিটা ডট এটা। আর k is the radius of gyration, radius of gyration of the body about the axis of rotation, তাই তো? ওই যে বোঝা গেল m k স্কয়ার থিটা ডট। এটা থিটা ডট মানে কৌণিক বেগ, m k স্কয়ারটা কৌণিক ভর, তাহলে কৌণিক ভরবেগ i ওমেগা হয়ে গেল। নেক্সট আমরা যেটা আসছি, দেখো এখান থেকে আমি কি লিখতে পারি? ইকুয়েশন অফ মোশনটা কি ছিল বলতো? m k স্কয়ার থিটা ডবল ডট সমান ছিল ক্যাপিটাল L। ইকুয়েশন অফ মোশন অফ এ রিজিড বডি অ্যাবাউট এ ফিক্সড অ্যাক্সিস, এটা ছিল m k স্কয়ার থিটা ডবল ডট ইকুয়াল টু ক্যাপিটাল L or dt of m k স্কয়ার থিটা ডট ইকুয়াল টু L। এই লাইনের পর নিশ্চয়ই আমি লাইনটা লিখতে পারি dt of m k স্কয়ার থিটা ডট ইকুয়াল টু L। m k স্কয়ার থিটা ডটটা কি? m k স্কয়ার থিটা ডটটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। m k স্কয়ার থিটা ডটটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাই dt of m k স্কয়ার থিটা ডট সমান L। তার মানে রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা কত? ক্যাপিটাল L। রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম rate of change of angular momentum, দেখো এটাকে এক নম্বর ইকুয়েশন নাম দিয়ে দিই। ইকুয়েশন 1 স্টেট দ্যাট, লিখে নাও, কারণ তোমাকে এমসিকিউ কি দিতে পারে, বলতে পারে যে মোশন অ্যাবাউট এ ফিক্সড অ্যাক্সিস, এইটা বলছে যে বলে চারখানা স্টেটমেন্ট দিয়ে দিল। সঠিক স্টেটমেন্ট এটা হবে, কি হবে না? রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু মুভমেন্ট of the external forces about the axis of rotation. সেটা আমি লিখে নাও। ইকুয়েশন 1 স্টেট দ্যাট কি বলছে? the rate of change of angular momentum the rate of change of angular momentum of the body, তার সাপেক্ষে of the body about the fixed axis of rotation, about the fixed axis of rotation is equal to the
some of the moments of the external forces about the axis of rotation, about the axis of rotation হলো বোঝা গেল আশা করি আমি কি বলতে চাইছি। দেখো এরপর যদি একটা বডি একটা ফিক্সড অ্যাক্সিস আমাকে রোটেট করে তখন কাইনেটিক এনার্জি শুভেন্দু শোনা যাচ্ছে পরিষ্কার? হ্যাঁ শুভেন্দু রেসপন্স করো। হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে। এই এক্সপ্রেশন গুলো কিন্তু তোমাদের লাগবে আমার মনে হয়, একবার দিয়েও তো ছিল 2016 সালে এই এক্সপ্রেশন গুলো আমি অলরেডি 3খানা বলে ফেলেছি। এবার বলবো যে কাইনেটিক এনার্জি অফ এ রিজিড বডি rotating about a fixed axis. লেখো কাইনেটিক এনার্জি অফ দ্য বডি kinetic energy of the rigid body যে rigid body রোটেট করছে rotating about the fixed axis, rotating about and করে দাও rotating about a fixed axis। এমনিতে কাইনেটিক এনার্জি কি হয়? এমনিতে লিনিয়ার ক্ষেত্রে কাইনেটিক এনার্জি হয় হাফ এম ভি স্কয়ার, এমনিতে হয় হাফ এম ভি স্কয়ার। এখানে একই রকম হবে, হাফ হবে এম এর জায়গায় কি হবে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ মানে কি আই, আইটা এখানে কত? আইটা হবে এম কে স্কয়ার, তাহলে হাফ এটা এম ভি স্কয়ার মানে হলো থিটা ডট স্কয়ার। হয়েছে the kinetic energy of the body, the kinetic energy of the body rotating about a fixed axis is কত হবে? হাফ আই ওমেগা স্কয়ার। আই মানে কত এখানে? এম কে স্কয়ার। হাফ আই ওমেগা স্কয়ার মানে থিটা ডট স্কয়ার, যেখানে এমটা হচ্ছে মাস অফ দ্য বডি, কেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য বডি অ্যাবাউট ফিক্সড অ্যাক্সিস, আর থিটা ডট তো কৌণিক গতিবেগ। বুঝলে? এবার শোনো, এবার আমরা আসবো কম্পাউন্ড পেন্ডুলাম। একটু শোনো, কম্পাউন্ড পেন্ডুলামের ওখানে কয়েকটা ছোট ছোট এমসিকিউ করাবো এক্ষুনি। কম্পাউন্ড পেন্ডুলাম কাকে বলবো? যদি একটা রিজিড বডি ফ্রি টু টার্ন কার সাপেক্ষে অ্যাবাউট এ স্মুথ ফিক্সড হরাইজন্টাল অ্যাক্সিস আন্ডার দ্য গ্র্যাভিটি, যদি একটা রিজিড বডি ফ্রি টু টার্ন, যদি একটা রিজিড বডি টার্ন করতে সমর্থ হয় কিসের আন্ডারে? আন্ডারে ফিক্সড হরাইজন্টাল অ্যাক্সিস। ফিক্সড হরাইজন্টাল অ্যাক্সিসের রেসপেক্টে যদি একটা রিজিড বডি টার্ন করতে সমর্থ হয় তখন ওই রিজিড বডিটাকে আমরা বলবো কম্পাউন্ড পেন্ডুলাম। আমি দুটি লাইন লিখে নিই কারণ এমসিকিউ কি আসছে আমি 30 সেকেন্ড লাগবে আমার লিখতে। যদি দেখো কম্পাউন্ড পেন্ডুলাম
if a rigid body free to swing, free to turn করতে পারবে, free to turn about a smooth fixed horizontal axis, about a smooth fixed horizontal axis, car under the gravity and the reaction of the axis, the gravity and the reaction of the axis are the only external forces acting on the body, acting on it, which is known as compound pendulum. যদি একটা রিজিড বডি ফ্রি টু টার্ন, ফ্রিলি টার্ন করে অ্যাবাউট এ ফিক্সড হরাইজন্টাল অ্যাক্সিসের সাপেক্ষে, এবং যেখানে বডিটার ওয়েট এবং রিঅ্যাকশন অফ দ্য অ্যাক্সিস ধরো এই লাইনের সাপেক্ষে টার্ন করছে, এখানে যে রিঅ্যাকশন অফ দ্য অ্যাক্সিস হবে আর যে বডিটার ওয়েট হবে, এটা বডিকে সিজিতে ওয়েটটা কাজ করছে, এই রিঅ্যাকশন অফ দ্য অ্যাক্সিস আর বডিটার ওয়েট যদি হয় অনলি এক্সটার্নাল ফোর্সেস, তখন এই বডিটাকে বলা হবে কম্পাউন্ড পেন্ডুলাম। ঠিক আছে, বুঝা গেল? এটাকে বলা হবে কম্পাউন্ড পেন্ডুলাম। এরপরে শোনো কম্পাউন্ড পেন্ডুলামের ইকুয়েশন অফ মোশন কি, একটু কুইক, আর 3 মিনিট 4 মিনিট বলে আমি অঙ্ক করাবো, এমসিকিউ করাবো পরপর 4-5টা, জলদি দেখে নাও। The equation of motion of a compound pendulum the equation of motion of a compound pendulum the equation of motion of a compound pendulum is কি হবে, আমি এক রেশনা ঘাটিয়ে লিখে দিচ্ছি, d2 থিটা dt2 সমান মাইনাস gh/k স্কয়ার sin theta, d2 theta dt2 সমান মাইনাস gh/k স্কয়ার sin theta. If theta is very small, if theta be very small, theta যদি খুব ক্ষুদ্র হয় তাহলে sin theta approximately equal to theta, তাহলে d2 theta dt2 সমান মাইনাস gh/k স্কয়ার থিটা। এটা যদি একটা কনস্ট্যান্ট হিসেবে ভাবি তাহলে কি আসছে দেখো, ইকুয়েশনটা এরকম চলে আসছে, d2x dt2 সমান মাইনাস μx। এটা কিসের ইকুয়েশন? এটা SHM সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। দেখো হচ্ছে this equation reduces to, এটা মানে গেল, এবং এটা সিম্পল হারমোনিক ইকুয়েশনের মতো হয়, এটা সিম্পল পেন্ডুলামের ইকুয়েশন হয়ে যাচ্ছে। এবং এর ক্ষেত্রে টাইম অফ কমপ্লিট অসিলেশন কত হবে বলো? টাইম অফ কমপ্লিট অসিলেশন, টাইম অফ কমপ্লিট অসিলেশন কত হয়? টাইম অফ কমপ্লিট অসিলেশন তোমরা কি জানো? এই ক্ষেত্রে টাইম অফ কমপ্লিট অসিলেশন কত হয়? 2π/√μ। টাইম অফ কমপ্লিট অসিলেশন ইজ 2π/√μ মানে √gh/k স্কয়ার, তার মানে 2π√k²/gh, k²/gh। এবার আমরা চলে যাচ্ছি কখন একটা পেন্ডুলামকে বলবো, কখন একটা কম্পাউন্ড পেন্ডুলাম বলবো সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলাম। ওটা দিয়ে কিন্তু অঙ্কটা চলে আসবে হু করে। কখন একটা কম্পাউন্ড পেন্ডুলামকে বলবো সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলাম না, যদি একটা কম্পাউন্ড পেন্ডুলামের কমপ্লিট অসিলেশনের টাইমটা যদি কোনো সিম্পল পেন্ডুলামের কমপ্লিট অসিলেশনের সঙ্গে সমান হয়, তখন লেখো একটু,
A simple pendulum having the same periodic time. ये simple equivalent pendulum definition में जानता हो तो बात है. Simple equivalent pendulum. Simple equivalent pendulum. Definition तो देने लो. Simple equivalent pendulum. ये simple pendulum की बोला একটা simple pendulum. A simple pendulum having the same periodic time, having the same periodic time as a compound pendulum, as a compound pendulum is known as simple equivalent pendulum. তাহলে একটা কম্পাউন্ড পেন্ডুলাম একটা সিম্পল পেন্ডুলাম যদি তার পিরিয়ডিক টাইমটা একটা সিম্পল পেন্ডুলাম যদি তার পিরিয়ডিক টাইমটা একটা কম্পাউন্ড পেন্ডুলামের পিরিয়ডিক টাইমের সঙ্গে সমান হয় তখন তাকে আমরা বলবো সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলাম। বুঝে গেল? দেখো একটা সিম্পল পেন্ডুলামের যদি লেন্থটা এল হয় তখন তার মানে কমপ্লিট অসিলেশনের টাইমটা কত হয় 2π√L/G। লেখো উই নো দ্যাট এগুলো সব একটু না জানলেও হবে পরে একটু অঙ্কটা করতে কাজে লাগবে। উই নো দ্যাট ইফ L be the we know that for a simple pendulum we know that for a simple pendulum of length L periodic time is 2π/L/G। একটা সিম্পল পেন্ডুলাম যার লেন্থ L তার পিরিয়ডিক টাইম কত 2π√L/G। আমি বলছি একটা সিম্পল পেন্ডুলামকে বলবো যে সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলাম। একটা সিম্পল পেন্ডুলামকে বলবো সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলাম যদি তার পিরিয়ডিক টাইমটা একটা কম্পাউন্ড পেন্ডুলামের পিরিয়ডিক টাইমের সঙ্গে সমান হয়। তো একটা সিম্পল পেন্ডুলাম তার যদি লেন্থ L হয় তার পিরিয়ডিক টাইম হয় 2π√L/G। এবার এটা যদি একটা কম্পাউন্ড পেন্ডুলামের পিরিয়ডিক টাইমের সঙ্গে সমান হয়ে যায় তার মানে ইফ এটা কম্পাউন্ড পেন্ডুলামের পিরিয়ডিক টাইম 2π কত √K²/GH। বিরক্ত হবেন এক্ষুনি এমসিকিউ গুলো পাবো। এটা সমান 2π√L/G। তাহলে সব কেটে কুটে গিয়ে L সমান কত হয়ে যাবে বলো? L সমান K²/G হবে। 2π ক্যান্সেল হয়ে গেল, 2π ক্যান্সেল হয়ে গেল। আর এখানে L/G সমান হয়ে গেল তোমার K²/GH। তাহলে GD ক্যান্সেল হয়ে গেল। L সমান K²/H। এই যে K²/H এটা কি বলা হয়? সিম্পল লেন্থ অফ সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলাম। লেখো ফর এ কম্পাউন্ড পেন্ডুলাম এই যে এটা নিয়ে মেইনলি অঙ্কগুলো করাবো এমসিকিউ গুলো। ফর এ কম্পাউন্ড পেন্ডুলাম ফর এ compound pendulum here the quantity K²/H is called length of simple equivalent pendulum, called the length of simple equivalent pendulum। একটা কম্পাউন্ড পেন্ডুলাম তার ক্ষেত্রে এইটাকে K²/H কোন একটা কম্পাউন্ড পেন্ডুলামের ক্ষেত্রে
কে স্কয়ার বাই এইচ, এই কোয়ান্টিটিটাকে বলা হবে লেন্থ অফ সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলাম। কোন একটা কম্পাউন্ড পেন্ডুলামের ক্ষেত্রে এইটাকে, কোনটাকে, কে স্কয়ার বাই এইচ, এটাকে বলা হবে লেন্থ অফ সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলাম। আমি বেশি না, আমি চারখানা এমসিকিউ সেট করে রেখেছি, 1 2 3 4, চারটে না পাঁচটা এমসিকিউ সেট করে রেখেছি। আশা করি 10 মিনিট লাগবে। সেই পাঁচটা এমসিকিউ তে আমি কি করব, লেন্থ অফ সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলাম গুলো বের করব। তোমরা হয়তো হাতের কাছে কোনো এমসিকিউ সেরকম বই পাচ্ছ না যেখানে এইসব প্রবলেম গুলো থাকে, কিন্তু তোমরা বংশীধর সাহেব বইয়ে দেখবে কয়েকটা দেওয়া আছে প্রবলেম। ওখানে দেখলাম যে 16 সালে যেমন পড়েছিল ওরকমগুলোই দিচ্ছে আর কি। যে ফার্স্টে দিয়েছে যে the angular momentum of a rigid body rotating about a fixed axis বলে চারখানা দিয়ে দিয়েছে। আমি আজকে পড়ালাম, তোমরা জানো ওটা হবে m k স্কয়ার ডিজিটারি। তারপরে আবার দিয়ে দেবে the kinetic energy of a rigid body rotating about a fixed axis বলে চারটে অপশন হবে। তুমি এখানে দেখতেই পেয়েছো যে হাফ m k স্কয়ার ডিজিটারি দিলে হোল স্কয়ার হবে। তারপরে হয়তো আবার দিয়ে দিল the equation of motion of a rigid body rotating about a fixed axis বলে চারখানা ইকুয়েশন দিয়ে দিল। তোমাদের কোনটা হবে, m k স্কয়ার m k স্কয়ার থিটা ডবল ডট ইকুয়াল টু ক্যাপিটাল L। আবার হয়তো তোমাকে একটা দিয়ে দিল যে যে কোন স্টেটমেন্টটা ট্রু, the rate of change of angular momentum, the rate of change of angular momentum of a rigid body rotating about a fixed axis is equal to the sum of the moment of the external forces about the fixed axis। ঠিক আছে, এরকম ধরনের এমসিকিউ কিন্তু আসতে পারে। আর তোমার অনেক সময় মনে হয় যে এমসিকিউ কি আসবে। তাহলে এই যে কে স্কয়ার বাই এইচ, এটাকে বলা হচ্ছে লেন্থ অফ সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলাম। এটা নিয়ে এটা সংক্রান্ত চারখানা বলো। স্যার এইচটা কি, এখানে এইচটা কি ছিল? এইচ সব বলে দেবো, শান্ত হও, সব বলে দেবো, শান্ত হও। আচ্ছা বলেই দিচ্ছি, যেখানে কেটা কি, কে ইজ দ্য রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য বডি অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ রোটেশন। ওই যে কম্পাউন্ড পেন্ডুলাম বলে না, কম্পাউন্ড পেন্ডুলাম একটা হরাইজন্টাল অ্যাক্সিস সাপেক্ষে রোটেট করছে। ওই হরাইজন্টাল অ্যাক্সিসের সাপেক্ষে বডিটা রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে কে। আর ওই হরাইজন্টাল অ্যাক্সিসটা বডিটাকে, মানে বডির মধ্যে দিয়ে, বডির যে সিজি আছে, বডির সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে একটা প্লেন যেটা হরাইজন্টাল এই অ্যাক্সিসটাকে যে বিন্দুতে ছেদ করছে, এটাকে বলে সেন্টার অফ সাসপেনশন। বোঝা গেল কথা, যেখান থেকে ঝুলছে। আর এটা ধরো সেন্টার অফ গ্র্যাভিটি বডিটা, এইখান থেকে এখান পর্যন্ত ডিস্টেন্সটা, মানে সেন্টার অফ সাসপেনশন থেকে, মানে যেখান দিয়ে অ্যাক্সিসটা পাস করছে সেখান থেকে সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত দূরত্বটা কি, এইচ। শুভেন্দু মনে পড়েছে? ঠিক আছে স্যার। যদি যদি এমসিকিউ গুলো ধরো, হ্যাঁ বলো। জলদি জলদি এমসিকিউ গুলো ধরে নাও। দেখো, the length of simple equivalent pendulum, the length of simple equivalent pendulum of a uniform circular plate, of a uniform circular plate of radius a, of radius a, তার সাপেক্ষে with its axis is a horizontal tangent, with its axis is a horizontal tangent। তো ডিস্টার্ব হচ্ছে না, কথা হয় উড়ে যাচ্ছে, তোমরা একটু বুঝছি তো, কথা হয় বারবার উড়ে যাচ্ছে। শোনো, with its axis is a horizontal tangent।
ইচ বলে এ দিয়ে লেখো 1/4 এ, বি অপশন লেখো 5/4 এ, সি অপশন লেখো 3/2 এ, ডি অপশন লেখো 7/5 এ। কি বের করতে বলেছে? লেন্থ অফ সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলাম। লেন্থ অফ সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলামকে আমরা ছোট হাতের এল দিয়ে লিখি। ছোট হাতের এল সমান হবে কে স্কয়ার বাই এইচ। ছোট হাতের এল সমান হবে কে স্কয়ার বাই এইচ। কেটা যেখানে কি? কেটা যেখানে রেডিয়াস অফ জাইরেশন, কেটা যেখানে রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য বডি অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ রোটেশন। তাহলে এই কেটা আমাদের বের করতে হবে। আগে ছবিটা এঁকে নাও। The length of simple equivalent pendulum of a uniform circular plate, একটা সার্কুলার প্লেট মানে ডিস্ক হয়ে যাচ্ছে। The length of simple equivalent pendulum of a uniform circular plate of radius with its axis is a horizontal tangent. Axis টা হচ্ছে তোমার একটা horizontal tangent। এটা হয়ে যাচ্ছে অ্যাক্সিস, মানে এটা অ্যাক্সিস অফ রোটেশন। এটা কি? অ্যাক্সিস অফ রোটেশন। তাহলে এইটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন। এটা হচ্ছে একটা সার্কুলার প্লেট, ইউনিফর্ম সার্কুলার প্লেট। এটা অ্যাক্সিস অফ রোটেশন। এটা একটা কম্পাউন্ড পেন্ডুলাম হচ্ছে। এই কম্পাউন্ড পেন্ডুলামের ক্ষেত্রে লেন্থ অফ সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলাম বের করতে বলেছে। তো যাই হোক, এটা তোমার কি? এটা তোমার সেন্টার। এটা হচ্ছে তোমার সেন্টার অফ গ্র্যাভিটি, মানে সিজি। এটা হচ্ছে সিজি অফ দ্য বডি। তো এখন এটা সিজি, এটা হচ্ছে পয়েন্ট অফ সাসপেনশন। এখান থেকে এখান পর্যন্ত দূরত্বটাই হচ্ছে এই এইচ। সেটা কত? এ। শুধু আমাকে কি বের করতে হবে? শুধু আমাকে এই কে স্কয়ারটা বের করতে হবে। সুবন্ধু, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। শুধু আমাকে এই কে স্কয়ারটা বের করতে হবে। চলো, তো দেখো, তো আমরা এখন এই এটা আমরা বের করতে চাইছি। কোনটা? দেখো, তোমরা জানো সার্কুলার প্লেটে ক্ষেত্রে এই লাইনের সাপেক্ষে এমআই কত হয়? একটা হরাইজন্টাল ডায়ামিটারের সাপেক্ষে। কিন্তু তাড়াতাড়ি লিখে নাও, এমআই অফ এ সার্কুলার প্লেট অ্যাবাউট কত বলো? অ্যাবাউট এবি ইচ কত হয়? মনে আছে? বলো শুভেন্দু, বলো। সার্কুলার প্লেটের ক্ষেত্রে হরাইজন্টাল ডায়ামিটার কত হয়? স্যার এম এ স্কয়ার বাই 4। হ্যাঁ, এটা ভুলে গেলে হবে না, কিন্তু মনে রাখতে হবে। এম অপশন স্কয়ার 8টা বাই আসছে। 4 হবে। হ্যাঁ, অপশন 8টা আসছে। দাও বলে দিচ্ছি আমি। এটা হলো এম স্কয়ার বাই 4। এইটার সাপেক্ষে হয়ে গেল এম স্কয়ার বাই 4। কিন্তু আমাকে বের করতে হবে এই লাইনটার সাপেক্ষে। তাহলে এমআই অ্যাবাউট পিকিউ, এমআই বেশি তাড়াহুড়ো করবে না। এমআই অ্যাবাউট পিকিউ, অ্যাবাউট পিকিউ। আমাকে কেটা কি হয়? কে ইজ দ্য রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য রিজিড বডি অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ রোটেশন। অ্যাক্সিস অফ রোটেশনটা হচ্ছে পিকিউ। তাহলে এমআই অ্যাবাউট পিকিউ মানে কত হবে? সেটা হবে তোমার এইটার সাপেক্ষে এমআই, সেটা কত? এম স্কয়ার বাই 4 প্লাস থিওরাম অফ প্যারালাল অ্যাক্সিস অ্যাপ্লাই করছি আমি। এই লাইনের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া, সেটা হলো এম স্কয়ার বাই 4 প্লাস সমস্ত ভরটা যদি এখানে কেন্দ্রীভূত আছে, তাহলে ক্যাপিটাল এম এখানে আছে এই লাইনের সাপেক্ষে হলে, সেটা কত? এম স্কয়ার সমান কত হয়ে গেল বলো? 4 এম স্কয়ার, মানে 5/4 এম স্কয়ার। তাহলে এটা হলো মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট পিকিউ হয়ে গেল 5/4 এম স্কয়ার। আর আমরা ধরি যে রেডিয়াস অফ জাইরেশন
about PQ সেটা যদি K হয়, if K be the radius of gyration about PQ, if K be the radius of gyration, আমি পরের গুলো লিখবো না, if K be the radius of gyration of the body about PQ, then mk square, এই PQ এর সাপেক্ষে রেডিয়াস অফ জাইরেশন কে ধরছি, mk স্কয়ার সমান কত হবে বল, এইটা হয়ে যাবে 5 এর 4 5 এর 4 ma স্কয়ার, তাহলে k স্কয়ার কত হয়ে গেল, k স্কয়ার এর mn ক্যান্সেল হয়ে গেল, k স্কয়ার হয়ে গেল 5 এর 4 a স্কয়ার, l সমান কত k স্কয়ার বাই h, l সমান k স্কয়ার বাই h, k স্কয়ার মানে 5 এর 4 a স্কয়ার, h মানে a ক্যান্সেল হয়ে গেল 5/4a, কত নম্বর অপশনটা কারেক্ট হলো বলো, শুনুন বলো কত নম্বর অপশন কারেক্ট হলো, অপশন 2, তুমি কোনটা বললে, অপশন এ বলেছিলাম। তাহলে তাড়াহুড়ো করছো বলতো, কালকে মানা করলাম ধীরে সুস্থে করবে, অপশন বি কারেক্ট, অপশন বি কারেক্ট। আচ্ছা আমি কি অঙ্কগুলো আরো ভালো করে বোঝাবো না পরের গুলো থেকে শুধু ঘু করে করে চলে যাবো, কোনটা বলো, কি গো ভালো করে বোঝাবো, কোনো রেসপন্স করছে না, নো রেসপন্স, লেখো বুঝে বলো দেবাশিস বলো কি বলছো, হ্যাঁ বোঝা যাচ্ছে, ঠিক আছে। তাহলে চলো আজকে তিনটে এরকম করে দিই, এটা দিয়ে মোশানিক ফুড অ্যানিমেশনটা 10 মিনিট বসতে হতো, ও টাইম তো শেষ, হয়ে যাচ্ছে না, আমি রেডি ছিলাম আর কি বলবো বলে তোমাদের কিন্তু হচ্ছে না, length of simple equivalent pendulum of a circular wire, of a circular wire WIRE কার সাপেক্ষে of radius A with its axis is a horizontal tangent with its axis and a horizontal tangent each, বলে A অপশন 3/2 A অপশন 3/2 B অপশন 1/4 C অপশন 5/4 D অপশন 2/3, বলো এটা কুইক বলো, এটা কিন্তু সার্কুলার ওয়্যার বলে দিয়েছে, তার এটা কিন্তু আর প্লেন নয়, এই অপশনটা হবে, এ বলছে এই অপশনটা হবে, একবার দেখে নি, সার্কুলার তার বলেছে, যার রেডিয়াসটা এ, এটা সিজি, রেডিয়াসটা এ with its axis as a horizontal tangent, অ্যাক্সিসটা এখানে এটা, তাহলে আমি এখানে বেশি কিছু লিখবো না, এই ডায়ামিটারের সাপেক্ষে এমআই কত ছিল বলো, বলো এমআই অ্যাবাউট এবি কত হয় বলো, এর এম এ স্কয়ার বাই 2, এ স্কয়ার এর স্কয়ার বাই 2,
ডায়ামিটারের ক্ষেত্রে আমরা পড়েছিলাম। এবার এটার ক্ষেত্রে বের করবো, আমাকে এটা হচ্ছে অ্যাক্সিস, এটা অ্যাক্সিস, এর সাপেক্ষে কিন্তু ঘুরছে, ঘুরছে কিন্তু এর সাপেক্ষে, এখানে ও নাম এর সাপেক্ষে রোটেট করছে। তাহলে এমআই অ্যাবাউট POQ সেটা কত বল? এটা হবে এইটার সাপেক্ষে এমআই এম স্কয়ার প্লাস সব মাস এখানে জমা আছে ধরে নিয়ে, এইটা এখানে এম আছে ধরে নিয়ে, এই এম ধরেন মাসের মোমেন্টাম ইনার্সিয়া ও পয়েন্টের স্কয়ার, মানে এইটার স্কয়ার, মানে পরিষ্কার কথা এম স্কয়ার, আমাদের কথা 3/2 এম স্কয়ার। দেবাশিস বোঝাবে এটা কেন হলো না? তাহলে এম কে স্কয়ার সমান 3/2 এম স্কয়ার, কে স্কয়ার সমান 3/2 এ স্কয়ার। আমাদের আনতে হবে কত? এল, এল মানে কে স্কয়ার বাই এইচ, মানে 3/2 এ স্কয়ার বাই এইচ মানে এ, মানে 3/2 এ, 3/2 এ হয়েছে। তারপরে এই ঠিক আছে তো? আরেকটা করো, আরেকটা করো। The length of simple equivalent pendulum of a circular wire of radius A oscillating about a horizontal axis which is perpendicular to the tail of the wire at any point of its arc E beta. দেখো, the length of the simple equivalent pendulum of a circular wire of a circular wire of radius A, of radius A oscillating about a horizontal axis OACI oscillating around a horizontal axis which is perpendicular to the plane, which is এটা বছর আসতে পড়ানো নাই তো, একদিন দুদিন পড়াতেই কিন্তু সব মনে পড়ে গেল, বুঝলে দেবাশিস? শুনছো? হ্যাঁ শুনছি তো, আছি। বলছি একদিন দুদিন পড়াতে কিন্তু মনে পড়ে যাচ্ছে এবার আস্তে আস্তে, বুঝেছো তো? হ্যাঁ সে প্রথম দিনটা হ্যাঁ, সে তো হবে, এতদিন পড়ানো ছিল তো, অনেকদিন না না, পড়েছিল। কিন্তু 8 বছর পড়ানো ছিল তো, ভুলে গেছিলাম সব, বুঝতে পেরেছো? প্রথম দিনটা একটু অসুবিধা হচ্ছিল, এবার একটু 2-1 দিন পড়াতে কিন্তু মনে পড়ে গেল, বুঝতে পারছো? তোমাদের ভাই কোনো অসুবিধা নেই, চলো। Which is perpendicular to the plane, which is perpendicular to the plane of the oil at any point of its arc, at any point of its arc, at any point of its arc each কত? A/2, 2A/3, 2A, that is what তাড়াতাড়ি করো, 3A। শেষ করো, ততক্ষণ আমি আঁকি। The length of simple equivalent pendulum of a circular wire of radius A oscillating around a horizontal axis. এটা সার্কুলার ওয়্যার আছে, যার রেডিয়াস এটা কি হচ্ছে স্যার তোমার A। হবে? হ্যাঁ বলো। এটা কি 2A টা হবে? 2A
হ্যাঁ তুমি তো সব বলে দিচ্ছ, ভালো তৈরি হয়ে গেছো, ভেরি গুড। দেখো এইটা সাপেক্ষে আগেরটা বলছিল হরাইজন্টাল অ্যাক্সিস এর ট্যানজেন্ট, এখানে কিন্তু অ্যাক্সিসটা এরকম নয়, এখানে অ্যাক্সিসটা এরকম 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 প্লেনের সঙ্গে লম্ব অ্যাক্সিসটা, অ্যাক্সিসটা প্লেনের সঙ্গে লম্ব, অ্যাক্সিসটা প্লেনের সঙ্গে লম্ব, এরকম ভাবে আমি এঁকে দেখাবো। এইটা এইটা অ্যাক্সিস, এটা অ্যাক্সিস, ঠিক আছে। লম্বটাকে আমি এখানে কি করে দেখাবো, আমি তো এমন খারাপ করতে পারছি না তখন, লম্বটাকে আমি এমন করে দেখাবো, এটা হচ্ছে সেন্টার অফ সাসপেনশন। তো আমাকে এটা ধরো পি ও কিউ নাম দিলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার এ হবে, এটা এ হবে। তাহলে আমাকে এমআই অ্যাবাউট পি কিউ, এমআই অ্যাবাউট পি কিউ কথা বল। তাহলে এইখান দিয়ে যাচ্ছে, এটা একটা সি নাম, সি দিয়ে যাচ্ছে, মানে সার্কুলার রিং তার সেন্টার দিয়ে যাচ্ছে এবং সার্কুলার রিং এর উপর লম্ব এই লাইনের সাপেক্ষে, এরকম লাইনের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া কি ছিল বলো, কি ছিল বলো শুভেন্দু, বলো কি ছিল? এম এ স্কয়ার, এম এ স্কয়ার, এম এ স্কয়ার। ভেরি গুড, কারণ এই ডায়ামিটারের সাপেক্ষে ছিল এম এ স্কয়ার বাই 2, এই লাইনের সাপেক্ষে ছিল এম এ স্কয়ার বাই 2, আমি দিন পড়ানো হয়েছিল। এই ডায়ামিটারের সাপেক্ষে ছিল এম এ স্কয়ার বাই 2 বাই দ্য থিওরেম অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিস। এই লাইনের সাপেক্ষে কত হবে, এম এ স্কয়ার বাই 2 প্লাস এম এ স্কয়ার বাই 2, মানে হয়ে গেল এম এ স্কয়ার। তাহলে এই লাইনের সাপেক্ষে হলো এম এ স্কয়ার, তাহলে এই লাইনের সাপেক্ষে কত হবে, এ স্কয়ার যোগ হয়ে যাবে প্লাস এম এ স্কয়ার সমান 2m a স্কয়ার। তাহলে k যদি হয় রেডিয়াস অফ ডাইরেকশন, m k স্কয়ার সমান 2m a স্কয়ার, সো k স্কয়ার সমান 2a স্কয়ার, k স্কয়ার সমান 2a, l সমান কত, l সমান k স্কয়ার বাই h, l সমান k স্কয়ার বাই h, l সমান k স্কয়ার বাই h, k স্কয়ারটা কত বেরলো 2a স্কয়ার বাই h টা কত বেরলো a, মানে হয়ে গেল 2a। তাহলে 3 নম্বর অপশনটা কারেক্ট। আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, লিখছি না কিছু, শুধু ছবি এঁকে চলে যাচ্ছে। দেখো আরো 5-6টা সেট করা ছিল তোমাদের দেবো বলে, কিন্তু টাইমটা তো এ হয়ে গেছে বুঝলে। কোন মোশন ইনপুট অ্যানিমেশনটা আমাকে ফর্মুলাগুলো করতে হবে, ওখান থেকে ফর্মুলাই আসবে, ওখান থেকে অঙ্ক দেওয়ার মতন কিছু নেই, বিশাল বড় বড় অঙ্ক কি করে দেবে। তোমরা জানো 4-5 করে অঙ্ক হয়, এখানে অঙ্কগুলো ছোট ছোট ছিল বলে আমি ভাবলাম এমসিকিউ দিতে পারবে। পরবর্তী এমসিকিউটা ধরে নাও, পরবর্তী এমসিকিউটা ধরে নাও। দেখো এটা সিম্পলিফাইং সলিডস, আমি ছবির দ্বারা এঁকে রাখছি সলিডস। 1 নম্বর। 2 নম্বর কি, এটা হচ্ছে কার সাপেক্ষে, সলিড স্ফিয়ার রেডিয়াস এ, হরাইজন্টাল ট্যানজেন্ট, এরকম ট্যানজেন্ট, হরাইজন্টাল ট্যানজেন্ট, হরাইজন্টাল ট্যানজেন্ট হচ্ছে, বলো অপশন গুলো দিচ্ছি আমরা। 1-এর 5-এ এ অপশন, 1-এর 5-এ বি অপশন, 5-এর 4-এ সি অপশন, 3-এর 5-এ ডি অপশন, 7-এর 5-এ। দেখ তোমরা জানো অপশন কত বলেছে, 4 বলছে, এটা বলে দিচ্ছে সহজ কথা। এই লাইনের সাপেক্ষে কি ছিল বলো, এই লাইনের সাপেক্ষে কি ছিল, এই লাইনটা সলিড স্ফিয়ারের ক্ষেত্রে ডায়ামিটার দিয়ে যাচ্ছে নিচে 5 হবে, সলিড স্ফিয়ারের ক্ষেত্রে নিচে 5 হবে আর উপরে কত হবে 2 হবে, 2m a স্কয়ার, 2m a স্কয়ার বাই 5, এই লাইনের সাপেক্ষে 2m a স্কয়ার বাই 5 প্লাস এখান থেকে মধ্যে দূরত্ব ছিল তার জন্য হবে m a স্কয়ার, তাহলে হবে 7-এর 5
এম এ স্কয়ার, তার মানে এ স্কয়ার সমান হবে 7/5 এ স্কয়ার, এল সমান কে স্কয়ার বাই এইচ, মানে 7/5 এ স্কয়ার এইচ মানে এ ক্যান্সেল হয়ে গেল, মানে 7/5। অপশন ডিটা কারেক্ট হয়ে। এবার আসছি আমরা মোশন অ্যাবাউট কি মোশন ইন টু ডাইমেনশন। এখানে কিন্তু সত্যিকারের কথা বলতে কি আমাদের কিন্তু কিছু এখানে অঙ্ক আসার মতো বলার মতো নেই, বিশাল বড় বড় অঙ্ক, জানি না কি হবে। তবে একটা প্রশ্ন যেটা দিয়েছিল, if a body moving in two dimension, the expression for angular momentum, the expression for momentum, the expression for kinetic energy, এইগুলো আমি একটা লিখে দিচ্ছি দেখেন। motion in two dimension, motion in two dimension, দেখ তো এখন আমাদের motion in two dimension এর ইকুয়েশনস অফ মোশন কি হয়? ইকুয়েশনস অফ মোশন, ইকুয়েশনস অফ মোশন আর তিনটে ইকুয়েশন হয় কি কি? m d2x bar by dt2 সমান সিগমা x, m d2y bar by dt2 সমান সিগমা y, আর m a স্কয়ার থিটা ডবল ডট সমান ক্যাপিটাল E। দেখো যেখানে এই তিনটে ইকুয়েশন হবে, যেখানে x বার y বার কার কোঅর্ডিনেট, যেখানে x বার y বার হচ্ছে সিজি কোঅর্ডিনেট, যেখানে x বার y বার সিজি কোঅর্ডিনেট, আর x বার y বার is the সিজি, এমনি লিখে দিচ্ছি, রামলি লিখে রাখছি, x বার y বারটা হচ্ছে সিজি, ক্যাপিটাল X ক্যাপিটাল Y এরা হচ্ছে ক্যাপিটাল X ক্যাপিটাল Y আর দা components of the external forces। ক্যাপিটাল X হচ্ছে component of external force parallel to X axis, ক্যাপিটাল Y হচ্ছে component of external force parallel to Y axis। আর কি আর হচ্ছে তোমার কেটা হচ্ছে, কেটা লিখে রাখো, k is the radius of gyroscope, k is the radius of gyroscope of the body, k is the radius of gyroscope of the body, তার সাপেক্ষে about an axis through G, about an axis through G, about an axis through G and perpendicular to the plane of the motion, and perpendicular to the plane of motion। which are delta T and L is the sum of the moments of the external forces about G, and L is the sum of the moments of the external forces about G। হয়েছে আমরা এখানে দুটো জাস্ট এক্সপ্রেশন লিখে চলে যাব যে মোশনের টুডিতে কাইনেটিক এনার্জি অফ দ্য রিজিড বডি কত হয়, মোশনের টুডিতে মোমেন্টাম সেটা কত হয়। দেখো কাইনেটিক এনার্জি অফ দ্য বডি মুভিং ইন টু ডাইমেনশন, kinetic energy of the body moving in 2D
ইজ হাফ এম ভি স্কয়ার প্লাস হাফ এম ভি স্কয়ার প্লাস হাফ এম কে স্কয়ার ডিজি দা হোল স্কয়ার। দেখো এখানে যা কিছু হবে দুটো পার্টে ভাগ হয়ে যাবে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। হ্যাঁ, ভি ইজ দা velocity of the CG, that is v square সমান CG এর কোঅর্ডিনেট কি ছিল বলো, x বার y বার। তাহলে CG এর ভেলোসিটি কত হবে? CG এর ভেলোসিটি দুটো কম্পোনেন্ট, x বার ডট y বার। তাহলে v স্কয়ার সমান কত? x বার ডটের স্কয়ার প্লাস y বার ডটের স্কয়ার, এটা হলো v স্কয়ার। বুঝা গেল? আর কেটা কি? একটু আগে বলছি কে ইজ দ্য রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য বডি অ্যাবাউট অ্যান অ্যাক্সিস থ্রু জি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য মোশন। এটা মানে গতিশক্তিটা কার হলো, এটা মানে ভিটা কার ভেলোসিটি, ভিটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটি ভেলোসিটি ভি। আর এটা হচ্ছে মানে তার মানে এই জিনিসটা হলো এটা যেন রৈখিক গতি ধরুন, আর এটা যেন কৌণিক। দেখো এম কে স্কয়ার, এম কে স্কয়ারটা কি বলতো? হোয়াট ইজ এম কে স্কয়ার? এম কে স্কয়ার মানে আই, এটাকে তুমি কৌণিক ভর বলে ভাবতে পারো। রৈখিক গতিশক্তি কেমন ছিল? হাফ এম ভি। কৌণিকের ক্ষেত্রে কি হবে? হাফ আই ওমেগা স্কয়ার, বুঝলে? হাফ আই ওমেগা স্কয়ার। এখানে যেটা মাস ছিল এম, আর কৌণিক বেগের ক্ষেত্রে আই হয়, বুঝলে? ওখানে যেটা ভেলোসিটি ছিল ভি, এখানে কৌণিক বেগ ওমেগা হয়। জানো তোমরা সব। আর শুধু একটা লাইন আমি লিখবো এখন, মোমেন্টাম 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 অফ এ বডি হ্যাভিং momentum of a body, momentum of a body moving in two dimension, moving in two dimensions about the origin is mvp plus momentum মানে ভরবেগ, momentum মানে ভরবেগের ভ্রমণ, সেটা হবে mvp প্লাস m k স্কয়ার থিটা ডট। যেখানে ভিটা কার ভেলোসিটি, সেখানে ভিটা হচ্ছে সিজির ভেলোসিটি, যেখানে পিটা কি ভালো করে বোঝো, ভরবেগের ভ্রামক। এটা ভর, ওটা বেগ, গুণ করলে হলো ভরবেগ। এটা কার ভরবেগ? এটা সিজির ভরবেগ। ওকে কি দিয়ে গুণ? পি দিয়ে গুণ। পিটা কি? পারপেন্ডিকুলার ডিসটেন্স। কোথা থেকে কোথা পর্যন্ত? না, ভেলোসিটি ডিরেকশন পর্যন্ত পারপেন্ডিকুলার ডিসটেন্স। কোথা থেকে লিখে নাও, where v is the velocity of the, where v is the velocity of the CG, where v is the CG velocity, where v is the velocity of mass m, where v is the velocity of mass m, কোথায় বসানো আছে? of mass m placed at G, and P is the perpendicular distance. P is the perpendicular distance from the origin, to the direction of velocity, from the origin to the direction of, বোঝা গেল? এই এক্সপ্রেশন গুলো একটু মনে রেখো। এটা ভরবেগ, তাকে ডিসটেন্স দিয়ে গুণ করলে ভ্রমণ। v is the velocity of
মাস m প্লেসড অ্যাট সিজি। বিটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স। কোথা থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স? অরিজিন থেকে। কোথা পর্যন্ত? না সিজির যে ভেলোসিটি ভি, ভি এর যে ডিরেকশন, ভি এর ডিরেকশন পর্যন্ত পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে পি। ঠিক আছে, mvp প্লাস nk স্কয়ার চিহ্নটা একটু ভালো করে দেখো। এগুলো কি বলবো, আর এখান থেকে তো অন্য কি এমসিকিউ কি আসতে পারে, ছোট অঙ্ক থেকে বড় বড়। ঠিক আছে, দেখা যাক। আমি কালকে বলেছি যে যেগুলো 9-10 ছিল না, অ্যাসিম্পটোট একদমই ছিল না, ইনইকুয়ালিটি একদমই ছিল না, তারপরে তোমার পেডাল ইকুয়েশন ওখানে ছিল না, সবের পাঁচখানা করে অঙ্ক আমি ঘন্টা দেড়েক করাবো। ঠিক আছে, আমাদের তোমরা সব করেছো নিশ্চয়ই, কে আর না করে আছে? কেউ যাই হোক, এরকম পাঁচখানা করে অঙ্ক করাবো ঘন্টা খানেকের জন্য, সেগুলো তোমাদের একবার নজরে পড়ে যাবে। ঠিক আছে, ওকে ওকে, চলো।